গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আচ্ছা, 5:30 বাজছে, মানে আমি আর 15 মিনিট পর একটু বেরিয়ে যাব। তোমাদের কালকে বলেছিলাম যে একটা যোগা ক্লাসে ভর্তি হওয়ার কথা আছে, তো যাচ্ছি, দেখি যদি ভর্তি হয় তো একবারে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দেবো। এখন আমি বেরিয়ে গেছি রাস্তাতে, আমি হেঁটেই যাব, তো হেঁটে হেঁটে আর একটু পরেই পৌঁছে যাব। এইমাত্র বাড়ি আসলাম, আজকে প্রথম দিন। একটু ফর্ম ফিল আপ করলাম, সইটই করলাম, একটু দেরি হলো আসতে, তো বেশ না ভালো লাগলো করতে। তো দেখা যাক, এটা চালিয়ে যেতে পারলেই ভালো। এখন চা বানিয়ে নিয়েছি, চা আর এই যে একটা বিস্কুট খাবো। সকালে গেলা ক্লাস কেমন হলো? হ্যাঁ, ক্লাস খুব ভালো হলো, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল সকাল সকাল। ওখানে অনেককে আমি চিনি, আমার অনেক বন্ধু আছে, আর ম্যাম খুব ভালো, সুন্দর ব্যবহার। ফার্স্ট ডে তো একটু কস্টলি হলো, কষ্ট লাগছিল করতে, কিন্তু ভালো লাগছিল। আবার একটু নাচে হলো, বেশ মজা। ঘরের সব কিছুগুলো গুছিয়ে নিলাম, এবার আমি ঘরটা মুছবো। ঘরটা মোছা হয়নি, এবার ঘরটা তাড়াতাড়ি করে মুছে নেবো, দিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আজকে যেহেতু সকালে উঠেছি তো খুব খিদে পেয়ে গেছে, 1 ঘন্টা এক্সারসাইজ করার পর খিদে পেয়ে গেছে, তো একটু মুড়ি খাবো। এখন আমি একটু খাবো, তো আজকে খাবো জলখাবারে মুড়ি আছে, আর এই যে মটর ছোলা দিয়ে হালকা একটু ভাজা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে করেছি, আর এই যে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি খুব ভালো লাগে খেতে। তো আজকে জলখাবারে এটা খেয়ে নিই। আমি স্নানও করে নিয়েছি, পুজো হয়ে গেছে, তো এবার আমি একটু ফ্যানের তলে বসেছি, চুলটা শুকোবে তাই। তো এখন আমি রান্না করব, তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু চিকেন রান্না করব। এই দেখো মেঘলা আকাশ, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, কোনায় কোনায় মেঘ জমে আছে, মানে একটা গুম ধরে আছে, পরিবেশটা একদম গুম ধরা। বৃষ্টি এলে তখন ভালো হবে। এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর ছেলে স্নানও করছে বৃষ্টিতে। আমি স্নানটা করে নিলাম, তারপর বৃষ্টিটা এলো। স্নান হয়নি তোর? আমি তো রান্না বান্না ছেড়ে মানে তোর কাছে আসলাম দেখতে। যা, আর ভিজিস না, যা, ঠান্ডা লেগে যাবে তো। কি করছো? অন্ধকার হয়ে গেল পুরো একবারে। এখন আমি বাবুকে খেতে দিয়ে দেবো, ওর প্রিয় খাবার চিকেন। তো চিকেনটা আমাদের যেহেতু প্রায় হয়, হ্যাঁ চিকেনটা যেহেতু প্রায় হয়, সেহেতু আজকে একটু হালকা পাতলা করে করেছি চিকেনটা। প্লেন আলু দিয়ে ঝোল। সেই খাওয়া দাওয়া করলাম, দিয়ে এবার ছেলে বাহানা করছে যে মা তুমি আমাকে একটা কিছু বানিয়ে খাওয়াও। তো আমি বললাম কি খাবি? মালপোয়া। দেখেছো, মালপোয়া খাবে। যে ভাত খেলাম এই মাত্র, তো এখন আর করতে ইচ্ছা করছে না, এখন একটু মানে বিশ্রাম করব। আমি উঠেছি ভোর 5টায়, এখন বেজে গেল 3টে, তো চোখটা খুব টানছে, তো এখন একটু বিশ্রাম করব, তারপরে উঠে আমি বাবুর জন্য মালপোয়া ভেজে দেবো। ঠিক আছে, বিকেল হয়ে গেছে এখন, তো এখন আমি চা খেয়ে নিব, দিয়ে ছেলের জন্য মালপোয়া বানাবো। ও দুপুরবেলা দিয়ে বলে রেখেছে মা আমার জন্য মালপোয়া বানাও, আমি বলেছিলাম একটু বিশ্রাম করার পর করবো, তাই আমি একটু পরে বানিয়ে দিব। আজকে গরুর দুধের চা করেছি, তো ওপরে কি সুন্দর একটা সর পড়েছে দেখো। আর অন্য দিদি আমি পাউডার দুধের চা করি, তো সরটা পড়ে না, গরুর দুধ বলে এটা সরটা পড়ে গেছে। তো এখানে আমি মালপোয়ার জন্য পরিমাণ করে আমি একটু একটু নিয়ে নিয়েছি, যেগুলো যেগুলো লাগে। সেটা হচ্ছে এখানে ময়দা নিয়েছি, এখানে সুজি নিয়েছি, এখানে চিনি, আর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৌরি ছাড়া মালপোয়া ভালো লাগতেই পারে না। আচ্ছা, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই দুধটা, আর দিয়ে দেবো জল। এই দুধে আর জলে মেখে নেব। তো আমি যে দুধটুকু দিলাম ওতেই না হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জল লাগবে না, মানে আমার কাছে ওইটুকুই দুধ আছে, এর বেশি আর লিকুইড দুধ নেই। তো এবার আমি 10 মিনিট এটা ঢেকে রাখবো, এটা গলে গিয়ে একটু ফুলে যাবে, তারপরে দরকার লাগলে পরে একটু জল দেবো।
আমি মালপোয়াটা ঢেকে এখন রেখে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পরে আবার এসে খুলে দেখব আর জল লাগবে কিনা। আর মালপোয়াতে মৌরি দিলে একটা আলাদা টেস্ট, খুব সুন্দর লাগে খেতে মৌরি দিলে। এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে দিয়ে দেব। ছোট্ট একটা হাতা নিয়েছি, সেই গোল হাতার এক হাতা দিয়ে দেব। বাহ, কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠেছে দেখো। এই হাতে হচ্ছে না, এই হাতে ভরে। এই দেখো দারুণ সুন্দর ফুলেছে। এখন আমি আরো একটা ছেড়ে দিলাম। কেমন হয়েছে বাবা? তাই খাও, আমি তো তোমার জন্যই বানালাম। ছেলের খুব আনন্দ, বলছে মা খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, মানে চিনি টিনি সবকিছু। বললাম বাহ, খাওয়া হবে, আমি তোর জন্যই বানালাম। তো আমার সবকটা মালপোয়া ভাজা হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর গোল গোল হয়েছে, প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে। এবার আমি সন্ধ্যেটা দিয়ে দেবো। 6:45 মতো বাজে, সন্ধ্যে লেগেও গেছে। এবার আমি সন্ধ্যেটা, তো এখন আমি একটা মালপোয়াগুলো খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে আর ক্রিপসি হয়েছে। তো আজকেও বাইরে বৃষ্টি পড়ছে, তো আজকেও আমার দোকান যাওয়া হবে না। তো এখন ছেলেকে একটু পড়তে বসাবো, বাড়িতেই আছি। এখন 9:30 বাজছে, ছেলে পড়ছে, এখনো পড়ছে, বাড়িতে যেহেতু আছে আজকে পড়া হচ্ছে। তো আজকে দুপুরে যে চিকেনটা রান্না করেছিলাম সেটা একটু হালকা পাতলা করে ঝোল করেছিলাম, তো সেটা আবার পছন্দ হয়নি ছেলের আর বরের। বলছে একটু গ্রেভি করে কেন বানাওনি, মানে আমাদের ঝোল ব্যাপারটা ঠিকঠাক যায় না। তো এখন ওই বাকি যে চিকেনটা রয়েছে সেই চিকেনটার মধ্যে আবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল করে একটু ঝোলটা মেরে ফেলবো, দিয়ে ওটা রাত্রে আবার খাওয়া দাওয়া হবে। এই চিকেনটা এখন গরম হচ্ছে, মানে গরম মানে ঝোলটা মেরে ফেলে একটু গ্রেভি বানানো হচ্ছে। তো আজকে ডিনারে আমাদের এক একজন এক এক রকম খাবে, মানে ছেলে খাবে ভাত, আমি খাবো ভাতে মুড়ি, আর ওর বাবা খাবে মুড়ি। ভাতও হয়ে গেছে, চিকেনটাও রেডি হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নিব। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।